দেখুন বন্ধুরা কতখানি পাঙাশ মাছ পড়েছে, ঘরকে নিয়ে গেছে। রেসিপি হবে আজকে নতুন করে। বড় মাছ পড়েছে পুকুরে, 2 কেজি তো অবশ্যই হবে। খুব ভালো লাগছে মাছটা। আমি ভাবলাম এই মাছের রেসিপিটা আমি প্রথমে বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, পাঙাশ মাছটিকে ভালো করে কেটে সলিড যে 4 পিস সেটাকে নিয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেব ভালো করে, এপিট ওপিট উল্টে পাল্টে। তো এক পিঠ বন্ধুরা হয়ে এসেছে, আমি অপর পিঠটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ভেজে নিতে হবে, খুব কড়া কিন্তু করলে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি দেখুন কি কি নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবু, টমেটো, ডিম আর রসুন কুচি, আদা কুচি, 3টি আলু সিদ্ধ নিয়েছি। এবার আমি মাছটিকে ছাড়িয়ে নেব। দেখুন দারুণ সুন্দরভাবে কোষকোষ ছেড়ে যাচ্ছে। আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচানো, আদা কুচানো, টমেটো কুচি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। সামান্য লেবু রস দিয়ে দিচ্ছি আর একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা, দিয়ে আবারও কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আবারও মিক্স করে নিয়েছি, দিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। আর গরম হয়ে যাওয়া তেলটিতে আমি দিয়ে দেব। একই রকম ভাবে প্রত্যেকটি দিয়ে দেব। একে কিন্তু বন্ধুরা একদম গরম গরম খেতে দারুণ সুন্দর লাগবে। আর এই মাছের চপগুলি দেখতেও সুন্দর লেগেছে। দেখুন হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখিস না কিরকম হয়েছে খেয়ে। আচ্ছা দেখছি, গরম। হ্যাঁ, দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, খুব ভালো লাগছে এই পাঙাশ মাছের কাটলেট। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই।